মানব প্রাচীর তৈরি করেছিলাম ওই সময় ছাত্রলীগ এবং তাদের পেটুয়া বাহিনীর হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি আলোচিত দিন। সেদিন দেশের বিভিন্ন স্থানের মতো সিলেট নগর ছিল উত্তপ্ত। বিশেষ করে জিন্দাবাজার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো এলাকায় পরিণত হয়েছিল উত্তেজনা কেন্দ্রবিন্দুতে। চারিদিকে ছিল উদ্বেগ, অনিশ্চয়তা আর টানটান উত্তেজনা। এমন এক পরিস্থিতিতেই অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজেছিলেন, আবার অনেকেই নিজেদের অবস্থান থেকে এক পাও সরে দাঁড়াননি। সেই সাহসী মানুষদের একজন ছিলেন তানজিনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী আন্দোলনের সময় হামলার মুখোমুখিও তানজিনা পিছু হাঁটেননি। ভয়, আতঙ্ক কিংবা চাপ কোনো কিছুতেই তাকে আন্দোলনের অবস্থান থেকে সরে দিতে পারেনি। অন্যদিকে অন্যদের সঙ্গে তিনি নিজের অবস্থান ধরে রাখেন এবং শেষ পর্যন্ত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকেন। আর এই দৃঢ় অবস্থান সেই সময় উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার বিষয়ে ওঠে। তানজিনা বলেন, বন্দর কোর্ট পয়েন্টে মানব প্রাচীর তৈরি করেছিলাম ওই সময় ছাত্রলীগ এবং তাদের পেটুয়া বাহিনীর হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য। আর সেই সময় আসলে আমাদের মাথায় একটা জিনিসই ছিল যে কোনো মূল্যে আমাদের যে অধিকারের পক্ষে কথা বলা, সেই কথা বলাকে কেউ স্তব্ধ করে দেওয়ার প্রয়াসকে আমরা সফল হতে দেব না। ওই সময় কোনো ধরনের ভয় আসলে কাজ করেনি। এই আসলে ছাত্রলীগ খুবই সশস্ত্র ছিল ওই সময়ে। ছাত্রলীগ হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট দিয়ে আমাদেরকে হত্যা করার জন্য থ্রেট করছে পর্যন্ত। তো আমাদের মধ্যে একটা জিনিস কাজ করেছে, লড়াইটা আসলে যে কোনো মূল্যে লড়তে হবে। আমরা মুগ্ধকে দেখেছি আসলে মারা যেতে, আমরা আবু সাইদকে দেখেছি, তাদের মৃত্যু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং ভয় আসলে সেখানে কাজ করে নাই। এই কথাটা আসলে যারা মারা গিয়েছে তারা বাংলাদেশে এখন মনে হয় অনেক অবান্তর ঘটনা, মানে আমরা এটা এক্সপেক্টই করতে পারছি না। আমরা ইন্টারিম আমল দেখেছি যেটা তাদেরকে অভ্যুত্থানের সরকার বলেছে। ওই সময়ে এত মামলা হয়েছে যে সেই মামলাগুলোর ভিত্তিও অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর ভিড়ে যে আসলে অ্যাকচুয়াল যে মামলাগুলো, সেই মামলার বাদীরা যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের সুফল পাননি। আমরা যেটা শুনতে পাচ্ছি যে চার্জশিটও হয় নাই। তো একটা ঘটনা আজকে 2-2.5 বছর হয়ে যাচ্ছে, সেই 2-2.5 বছরের ঘটনায় আমরা আসলে বিচার পাচ্ছি না। নতুন বাংলাদেশ কেউ বলছে আমরা সংস্কারের বাংলাদেশ, কেউ আমাদেরকে বলেছে সবার আগে বাংলাদেশের স্বপ্ন। সবার আগে বাংলাদেশে কি আহত নিহতরা তাদের ন্যায় বিচার পাবে না? এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ হয়ে গেছে এবং জুলাই অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ধরেন পুলিশ সংস্কারের আলাপ যখন হচ্ছিল, পুলিশের পোশাক সংস্কারে আমরা দেখলাম সবাইকে অতি মনোযোগী হয়ে যেতে। পুলিশ সংস্কারের আলাপটা ছিল এই জায়গা থেকে যে আমরা যখনই কোনো ধরনের আন্দোলনে যাচ্ছি তখনই বাংলাদেশের যে বাহিনীগুলো, সেই বেসামরিক বাহিনীগুলোকে আমাদের এগেনস্টে কাজে লাগানো হচ্ছে। ফলে তাদের সংস্কারে তারা যাতে কোনো দলীয় লেজুর বৃত্তি করে না, তারা যাতে এইভাবে সশস্ত্র হয়ে ওঠে না কোনো আন্দোলনে, আমাদের সংস্কারের আকাঙ্ক্ষা ছিল এই জায়গায়। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।